হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার দরবারে যখন সুখের কোনো কিছু দরখাস্ত করবে, সুখ চাইবে, যখন তোমরা পরকালে শান্তির কথা দরখাস্ত করবে আল্লাহর কাছে, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। কারণ জান্নাতের মধ্যে চির সুখের স্থানগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে, মহান আল্লাহ খুশি হয়ে পরকালে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। জান্নাত ছাড়া চির সুখের স্থান কোথাও নাই। এটার নাম পৃথিবী, বরংস এই পৃথিবীটা হচ্ছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হচ্ছে কৃষিক্ষেত্র। আপনারা জানেন, এখন না আপনাদের এদিকে কৃষি জমি নাই। যখন কৃষি জমি ছিল, যখন আপনারা ফসল ফলাইতেন, এখনও তো কিছু কিছু প্লটের ভিতরে দেখতে পাই সবজি চাষ হয়। এই যে যারা সবজি চাষ করে, এদের কি পরিশ্রম হয় না? অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। কষ্টের পরে একটা ফল লাভ করে 3 মাস 4 মাস পরে, ঠিক কিনা বলেন? এই কষ্ট করার পর একটা ফল লাভ করে। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা পৃথিবীতে সুখের চিন্তা করো, 100% সুখী হওয়ার চিন্তা করো, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত শুধু দৌড়াদৌড়ি করো, তোমরা সুখী হতে পারবে না। 100% সুখ তোমাদের আসবে না। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হচ্ছে কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত। এখানে শুধু চাষাবাদের জায়গা, এখানে শুধু কষ্টের জায়গা, এখানে শুধু কষ্ট করবে, ফলটা লাভ করবে, 100% সুখ অনুভব করবে জান্নাতে। সেই সুখের স্থান হলো জান্নাত। এই জান্নাতের স্তর 8টি, তার মধ্যে শ্রেষ্ঠতম স্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে মধুর, সবচাইতে আরামদায়ক, সবচেয়ে বেশি সুখ হলো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। সমস্ত নবী রাসূলরা থাকবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। গতকালকেও আমি বলেছি, যারা কথায় কথায় জিকির করে, বনি ইসরাইলের যুগে হযরত মুসা কালিমুল্লাহর সময়, মুসা কালিমুল্লাহর কাছে যখন ওহী নাজিল হওয়া শুরু করলো, ওহী নাজিল হওয়া শুরু হলো, মুসা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, অচিরেই তোমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে, এমন কিছু লোকের আবির্ভাব হবে, যারা কোনো উঁচু জায়গার মধ্যে ওঠার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নামার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম। যারা এভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে উঠবে, আবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে নামবে, এদের মর্যাদা এমন মর্যাদা হবে, নবী যারা হবে, যারা নবী হয়েছেন এবং পরবর্তীতে নবী হবেন, ওই সমস্ত নবীদের যে মর্যাদা হবে, আখিরাতে তাদের যে মর্যাদা হবে, মর্যাদার খাতিরে যেই জান্নাতটা নবীরা পাবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যারা দিবে, জিকির যারা করবে, তারাও সেই জান্নাতটি লাভ করবে। কিতাবের মধ্যে দেখি সমস্ত নবীরা থাকবে জান্নাতুল ফেরদাউসে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যারা দিবে, ইকরার করবে, যারা মৌখিক স্বীকৃতি দিবে, অন্তরে ধারণ করবে, বাস্তবায়ন করবে, তারা নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমানদার, ঈমান আনার পরে ঈমানদারের প্রথম কাজ আমলে সলে করা, সালাত আদায় করা, সত্য কথা বলা, নামাজ পড়া, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এইভাবে ভালো ভালো কাজগুলো করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, দান সদকা করা, এইভাবে ইসলামের মধ্যে যতগুলো কাজ বৈধ করেছে, হালাল করেছে, ওই কাজগুলো করা, যেগুলো হারাম করেছে এগুলো বর্জন করা, এগুলো হলো আমলে সলে। যারা আমলে সলে করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। অন্য আয়াতে বলেছেন তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা রিজার্ভ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে বলেছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক এই ঈমানদারের জন্য আমলে সালেহ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য এমন জান্নাত রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, শুধু মধুর নহর নয়, নহর হবে মধুর, নহর হবে শরবতের, মধু, আবার দুধের নহর হবে, আবার পানির নহর হবে। এই চারটা জিনিস তার জান্নাতের তলদেশ দিয়ে যাবে। তার যখন মন চাইবে দুধ পান করবে, যখন মন চাইবে শরাব পান করবে, যখন মন চাইবে শরবতটা পান করবে, যখন মন চাইবে দুধ পান করতে পারবে, যখন মন চাইবে মধু পান করতে পারবে। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতি ব্যক্তির জন্য এমন সুব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। জান্নাতের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে যেরকম বড় বড় ফল গাছ রয়েছে, জান্নাতের মধ্যে এমন বড় বড় ফল গাছ হবে না, ছোট ছোট করে দেওয়া হবে। আপনি যেন নিজ হাতে যদি পারতে চান তাও আপনি পারতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন মনে মনে, আল্লাহ আমার ভালো লাগে না, আমার আলসি লাগে, আমার হাতে ধরে খাইতে মন চায় না, আমি সুলে খেতে পারবো না, ছিঁড়ে খেতে পারবো না, আল্লাহ আমি শুধু পলটা খেতে চাই, স্বাদ অনুভব করতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতি ব্যক্তির জন্য, আল্লাহওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা করে রেখেছেন, শুধু মনে মনে ইচ্ছা করেছে আল্লাহ আমি আনার ফল খাবো, সাথে সাথে আনার ফলটা এসে তার মুখের কাছে এসে অটোমেটিক শরবত হয়ে, আনার ফলের জুস হয়ে তার মুখ দিয়ে গিয়ে তাকে স্বাদ অনুভব করিয়ে তার পেটের মধ্যে যাবে, এবং পেটের মধ্যে গিয়ে সেটা পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না, অটোমেটিকলি হজম হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিকে কোনো কষ্ট দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি প্রথম প্রথম ভাববে, আল্লাহ এই যে এত আইটেমের ফল, এত সুন্দর সুন্দর খাবার, ফলাও কোরমা থেকে শুরু করে, রোস্ট থেকে শুরু করে, পৃথিবীতে যা সে জীবনে কল্পনাও করে নাই, জীবনে দেখেও নাই, এমন খাবারগুলো তার আশপাশ দিয়ে থাকবে, তার সামনে হাজির থাকবে, সে অনুভব করবে। সে আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত খাবারগুলো খাওয়ার পরে আল্লাহ টয়লেটের প্রয়োজন হবে, বাথরুমের প্রয়োজন হবে, আল্লাহ বাথরুমটা কোন দিকে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে টয়লেটে গিয়ে তুই কত কষ্ট পাইছো সেটা আমি আল্লাহ জানি।
তোরে এমন কষ্ট দেব না, কারণ আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা কৃষি ক্ষেত ছিল, সেখানে তুমি আবাদ করেছো, এই জান্নাতে এসে তুমি ফল লাভ করেছো, তোমাকে আমি আল্লাহ কষ্ট দেব না, বরংস তুমি যত খাবার খাইতে মন চায় সব খাবার তুমি খাও, বিন্দু মাত্র পেশাব তোমার ধরবে না, বিন্দু মাত্র পায়খানার ব্যাগ হবে না। আল্লাহ তাহলে হজম হবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের মধ্যে চিকন চিকন মেশক আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত ঘাম দিবে, এই ঘামের সাথে তার সব কিছু হজম হয়ে বের হয়ে যাবে। এত মর্যাদা জান্নাতি ব্যক্তির, সুবহানাল্লাহ বলেন। এরপরে জান্নাতটা এত সোজা না, জান্নাত পাইতে হলো দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, যেহেতু বারবার বলছি আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত। এখানে যত কষ্ট করবেন, যত আপনি ফসল উৎপাদন করতে গিয়ে যেভাবে আপনি যত শ্রম দেন ফল তত ভালো হয়, ঠিক এমনিভাবে আপনি দুনিয়াতে যত পরিশ্রম করবেন, যত ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন, তত জান্নাতে গিয়ে তত বেশি ফল লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ফলটা শুধু আঙ্গুর, বেদানা, আপেল, নেশপাতি, আনার এগুলো না, আরও কিছু আছে। যদি পুরুষ হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন পুরুষের খাদেম হিসেবে, এখন তো আমরা নিজেদের কাজ নিজেরা করি, তখন পুরুষের খাদেম হিসেবে আল্লাহ তাআলা 70 জন হুর গেলমান দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হুর গেলমান মানে জান্নাতি নারী, রমণী, সুন্দরী, আপনার মন জোড়ানোর জন্য আপনার জন্য নারী খাদেমা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। এক একজন নারীর সৌন্দর্য এত বেশি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন নারীর সামনে দিয়ে যখন নজর করবে কি আছে সব কিছু দেখা যাবে, এবং শুধু তাই নয়, তার শরীরের ভিতরে রগগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং ওই নারীদের মাথার মধ্যে এত দামি ওড়না থাকবে, সারাটা পৃথিবী বিক্রি করলেও একটা ওড়নার দাম হবে না। দামি নাও দামি, কাদের জন্য? জান্নাতি লোকদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আর জান্নাতি কারা হবে? যারা দুনিয়াতে ভালো করে আবাদ করবে, সেই আবাদটা হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ঈমানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ঈমান এবং আমলে সালেহ দিয়ে যাদের জীবনটা গঠন করবে, এর মাধ্যমে যাদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাত, তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আর তারাই জান্নাতের মধ্যে গিয়ে এতগুলো সুখ অনুভব করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতি কোন রমণী যদি কিঞ্চিত পরিমাণ আঙ্গুল, এই আঙ্গুলের মাথাটা মাত্র পৃথিবীর জমিনের মধ্যে রাখে, সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত নূর জান্নাতি যারা হবে তাদের জন্য রেখেছেন। আর জান্নাতি মহিলাদের মাথার মধ্যে ওড়না থাকবে, তারা জান্নাতি পুরুষদেরকে মনোরঞ্জনের জন্য যত কিছু করার দরকার, ডান্স করা দরকার, গান গাওয়া দরকার, কবিতা গাওয়া দরকার, সব গাইবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো দুনিয়াতে অযথা বিভিন্ন ডান্স কনসার্টের মধ্যে গিয়ে অযথা টাকা পয়সা নষ্ট করেন। আপনাদের জন্য এর চাইতে কত, এগুলো তো সব 2 নাম্বার 5 নাম্বার, কোনো নাম্বারে নাই। আর জান্নাতের মধ্যে পিওর 1 নাম্বার রমণী আপনাদের জন্য রেখে দিয়েছেন, যে রমণীগুলোকে পৃথিবীর মানুষ তো দূরের কথা, অন্য কোনো ফেরেশতাও তাদের দিকে নজর করে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকের খুতবার মধ্যেও হাদিস যে ওই নারীদের ওড়না দিয়ে এমনভাবে তাদের সৌন্দর্য ঢাকা, অন্য কোনো ফেরেশতাও, শুধু একমাত্র এই নারীদের হকদার হবে সেই ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই রমণীর সৌন্দর্য দেখে নাই, দেখবেও না। সুবহানাল্লাহ বলেন। আর আমগো দেশের মহিলারা ওড়না ব্যবহার করেনিও, ওড়না একটা কিনছে,
এটা মাথায় তো দেয় না, মাঝে মাঝে অনেকে গলার মধ্যে দিয়ে ঝুলায়, মনে ফাঁসির রশি। ওড়না কিনছে মাথায় দেওয়ার জন্য, এটা গলায় দিয়ে ঝুলায়। আবার অনেকেরে দেখি ওই শীতকালের কোটিপতির মতো আর কি। শীতকালে যেমন কোটিপতি যদি আপনার শাল কিনে, কাশ্মীরি শাল, আবার দামি একটা পাঞ্জাবি সিলায় অথবা শার্ট, তো এই এখন যদি চাদরটা যদি গায়ে দেয়, কাশ্মীরি শালটা যদি গায়ে দেয়, তাহলে পাঞ্জাবিটা ওপেন হচ্ছে না, এটা ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে বাঁচানোর জন্য এই মাঘ মাসে শীতের মধ্যে এই কাশ্মীরি শালটাকে হাতের মধ্যে রাখে, এভাবে হাঁটে, গায়ের মধ্যে শীত লাগায়। মানে বুঝাইতে চায় পাবলিক রে, আমি খুব দামি ব্যক্তি, আমার গায়ের মধ্যে দামি জামা, আবার হাতের মধ্যে দামি কাশ্মীরি শাল। আছে না নাই? কিন্তু চাদরটা বানাইছে কিসের জন্য? শীতের জন্য, যাতে তার গায়ের মধ্যে শীত না লাগে। কিন্তু হ্যাঁ, এটারে ভাঁজ করে হাতের মধ্যে দিয়ে ঘুরে। আর ওড়না বানাইছে মহিলাদের মাথা ঢাকার জন্য, শরীরের গোপন অঙ্গগুলো যেন প্রকাশ না পায়, এর জন্য ওড়না বানাইছে ওড়না কোম্পানি। কিন্তু আমার দেশের মহিলারা সেই ওড়নাকে অনেক সময় হাতের মধ্যে লই ঘুরে, মনে হয় যেন এটা বিশাল একটা বোঝা, এটা হাতের মধ্যে খরচার ব্যাগের মতো হাতের মধ্যে লইয়া ঘুরে। এটা অনেকে গলাতেও দেয় না, অনেকে আবার গলায় দেয়, মাথায় দেয় না। আবার অনেকে মাথায় দেয়, এত ভালো করে দেয় না। ফাঁকি দিয়ে একটা এই সংক্রান্ত কথাও বলি, যদিও আজকের বিষয় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই সমস্ত নারীদের মাথার চুল ওপেন দেখা যায়, অন্য পরপুরুষ দেখে, শয়তানে দেখে, পৃথিবীতে প্রকাশ করে চলে, এই চুলগুলো জাহান্নামের মধ্যে এভাবে আগুনের রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন।